আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ডাকতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসগুলো থেকে যাচাই বাছাই করলে যেটা বোঝা যায়, স্ত্রীকে যে নামে ডাকলে স্ত্রী খুশি হয় সে নামে আপনি ডাকতে পারেন, তবে সে নামটা হতে হবে শিরক মুক্ত। সে নামটা কি হতে হবে? শিরক মুক্ত, ইসলাম অনুমোদিত হতে হবে। এখন যদি আপনার স্ত্রীকে জান বলে আপনি সম্বোধন করেন, জায়েজ। স্ত্রীকে যদি পাখি বলে সম্বোধন করেন, জায়েজ। স্ত্রীকে যদি ভালোবাসার পাত্রী বলে সম্বোধন করেন, জায়েজ। কিন্তু স্ত্রীকে যদি আপনি এমন নামে সম্বোধন করেন যেই নামে ডাকলে আল্লাহর সঙ্গে শিরিক হয়, আপনি বলতেছেন কি, ও কলিজার মুশরিকা, জায়েজ? জায়েজ না। মুশরিকা কোন মানুষের নাম হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6টা নামে ডাকতেন। কয়টা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী কখনো কখনো বলতেন আয়েশ, বলুন সুবহানাল্লাহ, আকার বাদ দিয়ে দিতেন। ও আয়েশ তুমি কোথায়? তাই হিনা এখানে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এভাবে সম্বোধন করতেন, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আরো একটি উপনাম আল্লাহ রাসূল দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কখনো কখনো আল্লাহর নবী ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা হচ্ছে লাল রঙের একটা পাখি। আল্লাহর নবী ডাকতেন ও হুমায়রা, ও লাল রঙের পাখি একটু কাছে আসো, বলুন সুবহানাল্লাহ। দেখেন মহব্বতটা কি, লাল রঙের পাখি হুমায়রা বলে আল্লাহ রাসূল আয়েশাকে সম্বোধন করতেন। আয়েশার নাম কি হুমায়রা? কথা বলে না। আর আয়েশার নাম কি? আয়েশা। আল্লাহ রাসূল হুমায়রা বলে ডাকতেন, সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আয়েশাকে ডাকতেন ইবনাতুস সিদ্দিক, আবার কখনো ডাকতেন বিনতুস সিদ্দিক। এই আবু বকরের মেয়ে এদিকে আসো। কি বলতেন? এই আবু বকরের মেয়ে এদিকে আসো, সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার শ্বশুরের নাম যদি হয় আব্দুস সালাম, এই হাজী আব্দুস সালামের মেয়ে এদিকে আয়, বউরের ডাকা কি জায়েজ? শুনেন, এগুলো কিন্তু ইবাদতের একটা অংশ। আমরা তো ইবাদত বলতে শুধু মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত, বাথরুমে ডান পা দিয়ে ঢুকবো না বাম পা দিয়ে বাইরে হবো। কথা বুঝেন নাই? খাবার কি ডান দিক দিয়ে না বাম দিকে, এইগুলো যেমন ইবাদত, বউরে কিভাবে ডাকবেন এগুলো জানাও, এটাও কিন্তু ইবাদত, সুবহানাল্লাহ বলেন। এগুলো হচ্ছে চাপা সুন্নাত। চাপা সুন্নাত বুঝছেন? এগুলো আলোচনা হয় না, এগুলো কোনো জানার আগ্রহ নাই। ও বাবুর মা ডাকি হেডেই বালা, ওগো শুনছো নাকি, এভাবে ডাকে ওগো শুনছো বাবুর মা না। আল্লাহ রাসূল যেভাবে সম্বোধন করতেন, যেই নাম ডাকলে আপনার স্ত্রী খুশি হয় এই নামে ডাকাটা সুন্নাহ, বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাসূল তাহলে ইবনাতু সিদ্দিকও বলতেন, আবার কখনো কখনো বলতেন বিনতু আবু বকর, ইবনাতু আবু বকর, ও ইবনাতু আবু বকর, বলতেন ওই সিদ্দিকের মেয়ে এদিকে আসো, আবার বলতেন ও আবু বকরের মেয়ে এদিকে আসো। 4 নম্বরে আল্লাহ রাসূল বলতেন ও আবু বকরের মেয়ে এদিকে আসো। 3 নম্বর আল্লাহ রাসূল বলতেন কি, ও সিদ্দিকের মেয়ে এদিকে আসো, সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ রাসূল কখনো কখনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুওয়াফফাকা বলে ডাকতেন, বলুন সুবহানাল্লাহ। এর মানেটা কি? তৌফিক প্রাপ্ত একজন মেয়ে, ছোট্ট একটা মেয়ে আল্লাহ রাসূলের ঘরে স্ত্রী হয়ে এসেছে। আল্লাহ তাআলা তার ভিতরে এতটাই পাওয়ার এবং শক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ বয়সের একজন নারীর মতো চারিত্রিক মাধুর্যতা দিয়ে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে আয়েশাকে বিয়ে করেছেন, এই ছোট্ট মেয়েটাকে এমনিতেই করেন নাই, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ইশারা করেছেন, আমি চাই আমার হাবিব আয়েশাকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে, আমার কলিজার টুকরা আল্লাহ রাসূলের স্ত্রী হবে, সুবহানাল্লাহ বলেন। এমনিতেই কিন্তু বউ হয় না, তো বলতো যে মুওয়াফাকা, তৌফিক প্রাপ্ত একজন নারী তুমি, সুবহানাল্লাহ। তারপরে কখনো কখনো ডাকতেন ও উম্মে আব্দুল্লাহ। আয়েশার কোনো সন্তানই হয় নাই, তারপরে উম্মে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ মা বলে ডাকতেন, নবী যে আদর করে, সুবহানাল্লাহ। তার মানে আপনি আদর করে আপনার স্ত্রীকে বৈধ যে কোনো নামে আপনি কি করতে পারেন, ডাকতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসছেন ঘরের সামনে, আসার পরে গেটটা খুলেই দেখে আয়েশা আর হচ্ছে আল্লাহ রাসূল তুমুল ঝগড়া চলতেছে, ফাটাফাটি লড়াই ঝগড়া নবীজির সঙ্গে। কার? আয়েশার। বয়স একটু কম ছিল তো মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যেত। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঝগড়া চলতেছে, আবু বকর সালাম দিয়ে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আয়েশারে শাসায় দিলেন, আয়েশা তোর এত বড় সাহস, আল্লাহর রাসূলের সঙ্গে উঁচু গলায় তুমি কথা বলো। থাপ্পড় দিতে গেছে, হাত তুলেছে। আল্লাহ রাসূল বলতেছে ও আবু বকর না, আমার আয়েশার গায়ে আপনি হাত তুলবেন না, সুবহানাল্লাহ বলেন। আবু বকর এবার চলে গেছে বাড়ি থেকে। আয়েশা ঠান্ডা, আল্লাহ নবী চোখের দিকে তাকায় বলে আয়েশা দেখলাম বাঁচাইয়া দিলাম কিন্তু এবারের মতো, সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে? আয়েশা এবার কিন্তু বাঁচাইয়া দিলাম। আয়েশা মুচকি মুচকি হাসে, ঠিকই বলেছে, নাহলে তো বাপে আজকে দিছিল প্রায়, সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত জিনিসগুলো কি সুন্নাহ? নবীদের পরিবারের মধ্যেও উচ্চ বাচ্চ হয়েছে, কিন্তু এটা বিশৃঙ্খলার পর্যায়ে যায় নাই, সুবহানাল্লাহ বলেন।
স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করেন, পরিবারটা সুন্দর করবে, সুন্দর হবে, আর সন্তান সন্ততিও কি হয়ে যাবে, ভালো হয়ে